আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আমি আপনাদেরকে দেখাবো এই সেটিংটা এখন। তো সবাই ইনশাল্লাহ ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন এবং যে পদক্ষেপগুলো দেখাবো এবং ওই পদক্ষেপে আপনারা কাজ করে যাবেন। ইনশাল্লাহ আপনাদের ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে এবং ফর ইউতে চলে যাবে। তো বেশি দেরি না করে তো স্ক্রিনের পাশে বা স্ক্রিনের মাধ্যমে আমি দেখাবো। ফেসবুকে ঢুকবো আর কি, এখানে অফিসিয়াল ফেসবুকে ঢুকবো। ফেসবুকে ঢোকার পরে তো দেখতে পাচ্ছেন প্রোফাইলে ক্লিক করব। তো ক্লিক করার পরে এটা দেখতে পাচ্ছেন আমার নতুন পেজ। যেহেতু এটা নতুন পেজ আমি দেখাচ্ছি। আমার আরও পেজ আছে 2-3টে, তো ওগুলো থেকে দেখাচ্ছি না, যেহেতু এটাতেই লগ ইন করা আছে এটার থেকে দেখাচ্ছি। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবেন। এটাতে 2টা ভিডিও ছাড়া আছে, ওটার মাধ্যমে আর কি দেখাবো। তো উপরে হোল্ড ডাউন করবেন। হোল্ড ডাউন করার পরেই এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ইনসাইট ও বিজ্ঞাপন দেখুন। আমি যেহেতু বাংলাতে করেছি ওই কারণে বাংলাতে এখানে বলবে বা বাংলাতে দেখাবে। তো এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে উপরে একটু তুলবেন। উপরে তোলার পরে দেখতে পাচ্ছেন সুপরিচিত পদ্ধতি সব দেখুন। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেসে নিয়ে এলো। তো ওখানে বলতেছে সুপরিচিত পদ্ধতি। এই সুপরিচিত পদ্ধতিগুলো প্রয়োগ করে আপনার রিলের পারফরমেন্স উন্নত করুন। তো এখানে 8টি পদক্ষেপ দিয়েছে। বলতেছে এই 8টি পদক্ষেপ আমাদের মেনে আপনাদের ভিডিওগুলো সহজে ভাইরাল করতে পারবেন। তো আমি এখানে বলে দেব যে কোন 8টি পদক্ষেপ ওনাদের মানলে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হবে এবং ভিডিওগুলো সবার কাছে পৌঁছা দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যেসব পদক্ষেপ নিতে হবে এই পদক্ষেপগুলো গ্রহ করে আপনার রিলের পারফরমেন্স উন্নত করুন। তো এখানে দেখাবো, এখানে বলতেছে প্রথম নাম্বারটা দেখাচ্ছি, আরও লোকজনের কাছে পৌঁছান। আপনার স্টোরিতে নিজের রিল শেয়ার করুন। মানে আপনার রিল ভিডিও যেটা ছাড়বেন শেয়ার করবেন বা রিল ভিডিও যেটা পোস্ট করবেন সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে ওই রিল ভিডিওটা অবশ্যই স্টোরিতে দিতে হবে ওটা বলতেছে। তো এখানে 2 নাম্বারটা দেখাবো, আরও লোকজনের কাছে পৌঁছান। গ্রুপে আপনার রিল শেয়ার করুন। মানে আপনার গ্রুপে শেয়ার করতে বলতেছে। আপনার পোস্ট করা রিল গ্রুপে অবশ্যই শেয়ার করতে হবে। তো এটা 2টা দেখালাম পদক্ষেপ। তো এখানে লেখাগুলো অবশ্যই পড়ে তারপর আপনাদেরকে এগুলো দেখাবো। ভবিষ্যতে করণীয়, আপনার পরবর্তী রিলের এই সুপরিচিত পদ্ধতিগুলো ব্যবহার করার চেষ্টা করুন। তো এখানে 3 নাম্বারটা দেখাচ্ছি, আপনার রিলের দৈর্ঘ্য অবশ্যই 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে রাখুন। মানে আপনার রিল অবশ্যই 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে রাখতে হবে। মানে 15 দিতে হবে। 15 নিচে দিলে কিন্তু অবশ্যই ভাইরাল করবে না ওনারা, ভিডিওগুলো সবার কাছে পৌঁছাবে না। তো সেটাই বলতেছি আমি। অবশ্যই ফেসবুকের নিয়ম নির্দেশনায় মানলে অবশ্যই এখানে কিছু করা সম্ভব। তো অবশ্যই আপনারা 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওটা একটু লং হবে, যেহেতু আমি আমার ইউটিউবে বড় ভিডিও, নতুন ভিডিও, একেবারে বড় ভিডিও আজকে ছাড়তেছি। তো অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। ভিডিওগুলো দেখলে একটু ভালো লাগবে আমার কাছেও। এখন নিচেরগুলো আসবো। নিচে কী কী পদক্ষেপ আছে ওই পদক্ষেপগুলো দেখাবো। এইভাবে এগিয়ে যান, দারুণ আপনার ভবিষ্যতে রিলে এই পরিচিত পদ্ধতিগুলো প্রয়োগ করে যান। তো এখানে দেখাচ্ছে 4 নাম্বারটা দেখাবো, ক্যাপশন লিখুন। আপনার অডিয়েন্সে মনোযোগ আকর্ষণ করুন। মানে একটা ক্যাপশন লেখা লিখবি। মানে আপনার ভিডিও রিলেটেড একটা ক্যাপশন লেখা লিখবি। ভিডিওতে যা যা বলেছেন সেই অনুযায়ী একটা ক্যাপশন লিখতে হবে। তো নিচে হ্যাশট্যাগ মনে হয় ইউজ করতে বলতেছে। আপনার ক্যাপশনে হ্যাশট্যাগ যোগ করুন, আরও লোকজনের কাছে পৌঁছান। মানে অবশ্যই আপনাকে অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করতে হবে, ভাইরাল হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে। এখানে বলে দিচ্ছে, আমি কিন্তু এখানে হ্যাশট্যাগ ইউজ করেছি কিন্তু টিক চিহ্ন উঠেছে। তারপর ক্যাপশন লিখুন, ওটাতে কিন্তু টিক চিহ্ন উঠেছে। তারপরে আমি 6 নাম্বারে যাবো আর কি, স্টিকার, ট্যাগস বা ইভেন্ট যোগ করার মতো অন্তর একটি ক্রিয়েটিভি টুল দিয়ে এডিট করুন। মানে আপনার
এডিট করতে বলতেছে, মানে সুন্দর হয় যেন আপনার ভিডিওটাকে আকর্ষণীয় যাতে হয়, সবাই যাতে দেখে, মানে ইয়ে এফেক্ট ব্যবহার করতে বলতেছে, টেক্সট। তো 7 নম্বরে যাব, আপনার রিল যে মিউট করা না থাকে দেখে নিন। অবশ্যই আপনারা যখনই রিল তৈরি করবেন কখনোই মিউট করবেন না, মিউট করলে কিন্তু আপনাদের কিন্তু সমস্যা হবে, এটা কিন্তু বলে দিচ্ছে ফেসবুক কোম্পানি। অবশ্যই ফেসবুক কোম্পানির নিয়মগুলো মেনে কাজ করলে সরি আর কি ইয়েতে চলে গেছিলো, নিয়মগুলো মেনে কাজ করলে অবশ্যই সফলতা আসবে। তো অবশ্যই মিউট করবেন না, ভয়েস থাকতে হবে। আপনারা যদি এমনি কথা না বলে যদি ভিডিও তৈরি করেন, দৃশ্য দেখান, অন্য জায়গায় যদি একটা প্রাকৃতিক দৃশ্য দেখান, অবশ্যই ওটার ভয়েসটা মিউট করবেন না, অবশ্যই চালু করে রাখবেন। তো শেষটা দেখাবো 8 নাম্বার একটা ইয়ে। তো আপনার রিলের রেজুলেশন কমপক্ষে 720 পিক্স আছে তা নিশ্চিত করুন। অবশ্যই আপনার রিলের 720 পিক্সেল থাকতে হবে, তাহলে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু একটু ভাইরাল হতে পারে। এখানে দেখে দিচ্ছি আমি কিন্তু আমার ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু 720 পিক্সেল করা আছে, হয়তো বা দেখেন ওই ক্যামেরাতে ওই সেটিংগুলো করতে হয়, ওই সেটিংগুলো অবশ্যই করে নেবেন। ক্যামেরাতে যদি সমস্যা থাকে, ও বেশি থাকে, কমও থাকে, যেটা থাকে না মনে হয়, তারপরেও যদি থাকে অবশ্যই ওগুলো করে নেবেন। তো এত পর্যন্ত ভিডিওটা ছিল, যদি ভিডিওটা আপনাদের কাছে একটু উপকারে আসে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমি বলতেছি ভাই বোনেরা যে আমি এটা প্রথম ভিডিও তৈরি করতেছি, একটু ভুল হতেই পারে, আসলে মানুষ বলতে ভুল। আমি এগুলো ভিডিও তৈরি করব ফেসবুক বিষয়ে, বিভিন্ন ভালো ভালো বিষয়ে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমার ভিডিও থেকে। তো অবশ্যই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং অন্তঃস্থল থেকে এবং অন্তরের গহীন থেকে ভালোবাসা জানাচ্ছি। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। আসসালামু আলাইকুম।